এমনি তুমি আমার হুইল ফাটারটিরে ধ্বংস করো না। আপনি আছেন হুল পাউডার নিয়া এই রোজা রমজান মাসে রোজা রেখে যে এতগুলো কাপড় ধুই এগুলো দেখেন না আর হুল পাউডার নষ্ট হইব না? কাপড় ধোয়া লাগে না? এর লিগে তো কই 2 দিন পরে পরে 2 কেজি হুইল পাউডার আনি পাউডারটি যাই কই 2 আমার। দিন পর পর না? এক গাদা কাপড় এই আমি ডেইলি তোমার কাপড় ধোয়া লাগবে কে? ডেইলি আপনি কাপড় নোংরা করবেন কে? ডেইলি আমি কাপড় নোংরা করি? তা কে ডেইলি কাপড় না নোংরা করলে এই যে এই প্যান্টটা কালকে পরে গেছেন আজকে আর পরেন না আবার নতুন প্যান্ট পরছেন এটা পরশুদিন একদিন মানুষ একটা প্যান্ট পরে বেটা মানুষ এটা 2 দিন একটা প্যান্ট পরা যায় না এই যে একদিন এটা ঠিক আছে মানলাম বাইরের থেকে বাইরের এটা ময়লাই বেশি এই যে গেঞ্জি তো আজীবনে একটা করে প্রতিদিন নোংরা হয় তা বলে প্যান্ট এরকম প্যান্ট ধোয়া যায় এই শুকায় প্যান্ট একদিনে আমি প্রতিদিন একটা প্যান্ট গেঞ্জি পরি দেখে তুমি আমার হুইল পাউডার ধ্বংস করে লাইতেইবো? তুমি কি করবো তোমার তো হইলে গিয়ে কাপড় না ধোয়াটাও তো তুমি পরো হ্যাঁ তোমার কোন কাপড়টা ধোয়া ছাড়া তুমি পরো যে প্রত্যেকদিন যে কাপড়টা দাও গামছা প্রতিদিন আমার ধোয়া লাগে আমার নোংরা করে রেখে দাও কে কে নোংরা করবো কে? আমি কি বিছনার মধ্যে হাগামোতা করি নাকি? তুমি তো তাই মনে হইতেছে আমার তখন তাই মনে হইতেছে বিছনা হাগামোতা না কইরা তোমার এত কাপড় নোংরা আইকিল লিগা আরে একটা মানুষের আমি তোমার আজীবন আমি দেখি এই যে মানুষের একটা প্যান্ট দুদিন পরা যায় না কি এমন রাজকার্য করো যে একটা প্যান্ট একদিনই ময়লা হয়ে যায় বাইরে কি করো গড়াগড়ি করো বালুর লগে তোমরা এমন কি কাম করো? তোমাকে কাপড় ডেইলি ধোয়া ওই লাগে? আমার কাপড় এখানে দেখো তো আমার একটা ওড়না এই যে ওড়নাটা কিনা 60 দিন আগে হইলো কি আমি 2 দিন আগে এনে রেখে গেছি এই যে একটা ওড়না আর কোনো কাপড় আছে আমার গায়ের কাপড় প্রতিদিন আমি ধুই এছাড়া আমার কোনো কাপড় নাই বাড়তি ওই বিছানার চাদর তো তুমি 2 দিন আগে দিলে, আজকে আবার ধোয়া লাগতেছে কে? ময়লা হইছে তাই দিতেছি 2 দিন এগুলা আবার এই রুমের বিছনা চাদর ধোয়া লাগবে এই আমার যে ময়লা করছে কাটা বিছনার চাদর কি আমি ময়লা করছি বাইরে বিছনা নিয়া? চাদর 2 দিন পর পর নোংরা হয় না বিছনা চাদর আমি প্রত্যেক সপ্তাহে একবার ধুই না ঠিকই আছে, টাকা পয়সা আমি ধ্বংস করে যাও, বুঝো নাই? কোন আর হিসাব করাই না? নোংরার বেলা আবার কি এর হিসাব রাখবেন আমি এখানে খাই হুলপাটা খাওয়ার জিনিস না বাপের বাড়ি পাচার করি তাই তো মনে হয়। তাই তো মনে হয় ভিতরে ভিতরে ওই কুচক্র থাকলে সবই মনে হয় এই ডিব্বাটার মধ্যে এক ডিব্বা বইরা দিছিলাম 4 থেকে 5 দিন আগে, এক ডিব্বা হুইল পাউডার বইরা এবারে দিছিলাম। হুজুগের কথা কইেন না স্বপ্নের কথা কইেন না ঠিক আছে বাস্তবের কথা কোন আজকে ডিব্বাটা তলার মধ্যে গেছে। আজকে রমজান মাসের কয়টা রোজা এই হুলপাটার আমার 2 কেজি হুলপাটা সর্বনিম্ন 20 দিন যায় আজকে 12টা রোজা, 12 রোজা 2 কেজি হুইল পাউডার শেষ। এই হুলপাটা আনা হইছে যখন আমার শাশুড়ি আইছিল আমার শাশুড়ি থাকছে 15 দিন আজকে রোজার মাস কয়টা আবার বড় বড় কথা কয় পরিমাণ মিছা কথা, রোজা রমজান এই রাখা। চুপ থাকেন আপনি আছেন হুলপাটা নিয়ে আমি মানুষের কাতারে পড়েন মনুষ্যত্ব আছে আজকে রোজাটা রাইখা আমি এগুলো করতে পারবো ঘরটার মুছা লাগবো আই এখানে বন্ধু ঘরটার মুছতে পারছি আমার শরীর আবার রান্না বান্না করতে হইব কেডা করব? তুমি করবা না কেডা করব? কামের বেডি আনবো? লোক নিয়ে হিগা আমার বাপের বাড়িতে লোক আই না হেগরি দিয়ে করাই তো তোমার যে এতই কষ্ট হয় তোমার বাপেরে কও একটা কামের বেডি পাঠাইতে। কে আমার বাপের কম কি লিগা আমার বাপে কামাই খায় করে তো কারে কইবা? হ্যাঁ কারে কইবা? যার কামলা দেই হে হেরে কই যার ঘর যার সংসার তোমার সংসারের কাম তোমার করতে হইব না? হ্যাঁ সবই তো আমার করা লাগবে এটা কি আমার কাম? তোমার কাম তুমি করবা না? রোজা রমজান মাসের একটা মানুষের মনুষ্যত্ব নাই বিবেক বোধ নাই যে এতগুলো কাপড় কেমনে তুমি নোংরা কর একটু কে আগে না আপনি ধুইতেন কাপড়টি যেহেতু ওয়াশিং মেশিন আইনা দিবেন না আমারে নিজের কাপড়টা নিজে ধোয়া যায় না এটাও তো ক্রান্তে পারো বাপের বাড়িতে চাই একটা ওয়াশ। কে লিগে আমি আমার বাপের বাড়িতে আনবো শাসরা কোথাকার সে আমার বাপের বাড়িতে কয় সাইরেনার যোগ্যতা নাই, সাইরেনার মুরত নাই। এই বেশি কথা কইবেন এগুলা কিন্তু আমি ধুমু না এই যে এই কাপড়গুলো ধুমু না এগুলা ধুইতে আমার কোমরের মানে একেবারে খবর বানাইলাই আমি ধুমু না কিন্তু এর লিগে দ্বিতীয় বিয়া করব বগুড়া। আচ্ছা দেখ মনে এরা খুব স্বামী ভক্ত হয়। এরকম সুইতলা লোকরে কেমনে মানুষ বিয়া করে এরা খুব স্বামী ভক্ত হয়, আমিও বুঝো না? স্বামী ভক্ত কামের ভক্ত না আমিও স্বামী ভক্ত এমন খসখস করে না তোর মতো শালা। আল্লাহ এ খসখস করো। রমজান মাসে একটা রোজাদার ব্যক্তির লগে কেমনে উচ্চ বাক্যে কথা কইতাছ আল্লাহ তুমি দেখতাছো আমি কিছুই কম না সবই দাও মানুষ দাও কাপড় দাও, একটা কাপড় দিলে 70 টা কাপড় দর সব। ওই চুপ থাকো আমার দাও। গলা দিয়ে আওয়াজ বের হইতাছে না আমার কাজ আছে না প্রতি একটা কাপড়ে 70 টা কাপড় সব পাইবা। আর তুমি যে বকারে দিলে একটা বকার জন্য 70 টা বকার হইলে গিয়ে পাপ পাইবা স্বামীর বকায় জান্নাতে যাইবা। হ্যাঁ ওই তো 70 টা গুনাহ পাইবা তোমাকে সবকিছু জান্নাতে যাবে তুমি মারলেও জান্নাতে যাবে বকা দিলেও জান্নাতে যাইবো আর আমরা যা করব সব জাহান্নামে যাইবো স্বামী গিরি মারাইতে আইছে